নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে হরবৌরি বানাবো। তো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে এরকম ভাবে দাগ দিয়ে নেবো। সব কটা মাছকে এরকম ভাবে দাগ দিয়ে নেবো। এরকম ভাবে দাগ দিয়ে দিলে মাছের মধ্যে সব মশলাগুলো ভালো করে যাবে। এই দেখো, এরকম ভাবে মাছটাকে দাগ দিয়ে নিয়েছি। সবকটা মাছকে এরকম ভাবে দুটিতে দাগ দিয়ে নিয়েছি। এবারে মাছগুলোর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেব। ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে ভালোভাবে ঢোকে। এই দেখো, এরকম করে সবকটা মাছকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। রান্নাটা করার জন্য আমি কটা মশলা করে নেবো। আমার তার জন্য লাগবে সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা, এই তিনটেকে একসঙ্গে পেস্ট করে নেবো। আর আমি পাকা তেঁতুলটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, দিয়ে তেঁতুলটার কাঠটা বার করে নেবো। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশিই দেবো, কারণ মাছটা ভাজার মতন তেলটা দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে মাছটা না কড়াই লেগে যায়। এবারে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। এই দুটো দুটো করে মাছ ভেজে নেবো। মাছগুলো সব ভেজে নিয়েছি লাল লাল করে। এবারে তেলটাও কড়া থেকে কমিয়ে নিয়েছি, দিয়ে এবারে এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প করে একটু হলুদ গুঁড়ো, একটু স্বাদ মতন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প করে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। এবারে যে কালো সর্ষে, সাদা সর্ষে আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। এবারে গ্রেভিটা যখন ফুটে উঠেছে, মাছগুলোকে হালকা করে এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলোর একটা পিঠের মধ্যেই ঝালটা হবে, যেন আরেকটা পিঠে ঝালটা না যায়। এই জন্য সাবধানে একটা একটা করে মাছ এরকম ভাবে দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেবো, কিন্তু খেয়াল রাখতে হবে যেন মাছগুলোর একটা পিঠেই কাঁইটা হয় সর্ষে, আর একটা পিঠে যেন না আসে। এবারে ফুটে গেছে, ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে এইটা একটা জায়গার মধ্যে তুলে রাখবো। ওইটা আজার করে নিয়ে কড়াইটা একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। এবারে আমার রেসিপির সেকেন্ড পর্ব শুরু। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কাকে মাঝখান দিয়ে এরকম ভাবে চিড়ে দিয়ে দিলাম। এবারে একটু কালো সর্ষে
ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প করে একটু হলুদ আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একদম অল্প দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, ফোড়নটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে হলুদ আর নুন দিয়ে এবারে তেঁতুলের কাঠটা দিয়ে দেবো। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, কারণ তেঁতুলের কাঠটা খুব চাপ ছিল। অল্প করে জল দিয়ে দেবো। আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। কেউ যদি টকটা পছন্দ করে একটু টক টক হলেই ভালো লাগে, কিন্তু কেউ যদি টকটা পছন্দ না করে তাহলে একটুখানি চিনিটা বেশি দিয়ে মিষ্টি মিষ্টি করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে এটা একটু ফুটিয়ে নিয়ে হবে। এবারে তেঁতুলের কাঠটা ফুটে গেছে। এটা বেশি পাতলাও হবে না আর খুব চাপও হবে না, একটু গাঢ় গাঢ় করতে হবে। আর একটু ফুটিয়ে নেব। এই দেখো এবারে থিকনেসটা পারফেক্ট হয়ে গেছে। এই দেখো বেশি পাতলাও না আবার বেশি চাপও না। এবারে ফ্লেমটাকে আমি অফ করে দেবো। রয়েছে এবারে তেঁতুলটা ঠিক মাছের আরেক পিঠে এরকম ভাবে ভালো করে মাখিয়ে দিতে হবে। মাছটা যে কাট করা আছে মাছের ভেতরে এরকম করে ভালো করে দিয়ে পুরো মাছটাকে ভালো করে কভার করে দিতে হবে, কারণ মাছটার একদিকটা ঝাল আর একদিকটা টক। এই মাছটা এই রেসিপিটার নাম হরগৌরী এই জন্যই দেওয়া হয়েছে, দুদিকে দুরকম, একদিকে ঝাল আর একদিকে তেঁতুলের টক। এরকম ভাবে সব কটাকে মাখিয়ে নেব। তোমাদের এই রেসিপিটা দেখে যদি পছন্দ লাগে অবশ্যই, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুকটা ফলো করো। এই দেখো আমার রেসিপি রেডি, একদিকে সর্ষের ঝাল আর একদিকে তেঁতুলের টক।